হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করবো পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ পার্টিকেল। এর আগে আমরা পোটেনশিয়ালটা কি, ঠিক আছে, চার্জ পার্টিকেলের সাথে পোটেনশিয়াল রিলেশনটা কি, সেগুলো আমরা স্টাডি করেছি। যারা ওই লেকচারটা দেখোনি, কার্ডের লিঙ্ক পেয়ে যাবে, আগে সেই লেকচারটা দেখে নাও, তারপরে এই লেকচারটা শুরু করো। ওকে, তো আমরা কি স্টাডি করছি আজকে? পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ পার্টিকেল। পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ পার্টিকেল। ওকে, তো আমরা হেডিং দিয়ে নাও, একটা চার্জ নিলাম প্লাস কিউ। ওকে, তাহলে ফিল্ড লাইন্সগুলো কোন দিকে যাবে? আমরা কি জানি, প্লাস হলে কি হয়, ফিল্ড লাইন্সগুলো বাইরের দিকে যায়, এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এর থেকে আমি করলাম কি, এর পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব বলে এর থেকে এই ধরো এই আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমি একটা প্লাস কিউ জিরো টেস্ট চার্জ নিয়ে এলাম। ওকে, তো এই কিউ জিরো টেস্ট চার্জটা আমি মাইনাস কিউ জিরো হতে পারে, প্লাস কিউ জিরো হতে পারে, যা খুশি। এটা যদি প্লাস হয় তাহলে কি হবে? দে রিপেল ইচ আদার। ইফ they are minus, they attract each other. We know that same pole always repel each other and opposite pole attract each other. Okay, now brings the q0 particles test charge from brings to infinity to that point. Infinity থেকে যে এই পয়েন্ট আমরা নিয়ে আসছি, ঠিক আছে, আনার পর কি দেখতে পাচ্ছি, এটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে কি করবে? একে অপরকে রিপেল করবে। তাহলে কি হচ্ছে, ধরলাম এইখান থেকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বেরিয়ে যাবে একটা। ওকে, তাহলে এইটুকুনিকে দিলাম এর রেডিয়াল আর। রেডিয়াল আর ডিস্টেন্সে দেখছি যে আমি এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে যাচ্ছে। কেন? বোথ আর ইন সেম পোল। উই নো দ্যাট দ্য সেম পোল রিপেল ইচ আদার। তাহলে এ রিপেল করে একে ঠেলে বার করে দিচ্ছে। কেন বার করে দিচ্ছে? একটা ফোর্স আছে। কি ফোর্স? এফ, কুলম্ব ফোর্স। এই ফোর্সের সঙ্গে আমরা কি পাচ্ছি? ইলেকট্রিক ফিল্ড। তাহলে এর ফিল্ডটা কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? এ বরাবরই আমরা একটা ডিএস ভেক্টর পেলাম, মানে কতটা ডিসপ্লেস করছে। ওকে, তাহলে চার্জ পার্টিকেলটা কি হচ্ছে, এখান থেকে কতটা ডিসপ্লেস করছে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি এই কিউ জিরো পয়েন্টটা থেকে ধরলাম এই কিউ জিরো পয়েন্টটা এখন এখানে চলে গেছে, ঠিক আছে, এটাও যা হবে এখানেও তাই হবে। তাহলে কি করলাম? রিপ্লেস করে দিলাম এটাকে আমি এই প্লাস কিউ জিরো এইখানটায়। ওকে, তোমরা এইখানটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানটা চুজ করতে পারো, এখানটা চুজ করো, যেখানে খুশি চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা কি জানি, আমার পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়? পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ডেল্টা ভি। আমরা আগের লেকচারে দেখেছি ডেল্টা ভি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস কোন রিজিয়ন থেকে কোথায় যাচ্ছে। এই ধরো এই আর রিজিয়ন, এই বাউন্ডেড রিজিয়ন থেকে ও কি করছে, ধরো এখানে কি হচ্ছে, এটা বাউন্ডেড রিজিয়ন। ওকে, সেই বাউন্ডেড রিজিয়ন থেকে ও কোথায় চলে যাচ্ছে? ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে? লোয়ার লিমিট ইজ আর অ্যান্ড আপার লিমিট ইজ ইনফিনিটি। কেন? আর রিজিয়ন থেকে ও ইনফিনিটিতে চলে যাচ্ছে। কাকে? টেস্ট চার্জটাকে। আমি কি করছি? ঠেলে ওকে এই রিজিয়নের ফোর্স দিয়ে আমি ওকে আটকে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা এটাকে? ই ডট ডিএস। এইবার ডিএস থেকে আমি কি বলছি? রেডিয়াল ভেক্টর ডি আর। আমি ডিএস কে কি করে দিলাম? ডি আর করে দিলাম। ঠিক আছে, কেন? ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমি করলাম কি? ডি আর ভেক্টর। কেন? রেডিয়াল ভেক্টর নিয়ে নিলাম আমি এটাকে, সেটা দিলাম ডি আর। ওকে, আচ্ছা, এবার তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? এবার ভ্যালুগুলো বসাই আমরা। আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি জানি? ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট permittivity of free space q by r স্কয়ার। আমরা এটা আগে থেকেই জানি যে ইলেকট্রিক ফিল্ডের ই এর ভ্যালু হচ্ছে এটা, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর।
ই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এটা আমি এখানে পুট করে দিই। তা পুট করে দিই কি পাচ্ছি আমরা, আর টু ইনফিনিটি। আচ্ছা, তাহলে এইটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হয়, ফার্স্টে দেখি না আগে ডট প্রোডাক্ট করে নিই, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, কি জানি আমরা এ বি কস থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে, যদি দেখো ইটাও এদিকে যায় আর ডিএসটাও যদি এদিকে যায়, বোথ আর ইন সেম ডিরেকশন, ইউ নো দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ জিরো। তাহলে কি হয়ে যাচ্ছে আমার, তো এ বি কস 0 ডিগ্রি, cos 0 means 1, তো এবি পড়ে থাকছে আমার কাছে ফাইনাল রেজাল্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, তাহলে পড়ে থাকছে আমার ই ডি আর। এবার ই এর ভ্যালু কি জানি আমরা, বসিয়ে দাও। এইবার দেখো এখানে কিউ চার্জ, কিউটা হচ্ছে চার্জ, আমরা এখানে কিউটা নিচ্ছি পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার কিউ জিরো টেস্ট চার্জ নিতে পারি, কিউ জিরো যে কোনো একটা চার্জ দাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে আমার, এই চার্জ ছিল প্লাস কিউ, তাহলে প্লাস কিউটা এখানে বসিয়ে দাও, এটাও কনস্ট্যান্ট। সো কিউ বাই 4 পাই এপসাইলন নট, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর টু ইনফিনিটি পড়ে থাকছে ডিআর বাই আর স্কোয়ার। ওকে, ভ্যালুগুলো বসিয়ে দিলাম আমরা এখান থেকে। এবার দেখো এবার আমরা ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এই ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, এই ইন্টিগ্রেট করে আমরা পাবো, করে দেখবে ইউ বাই ভি ইন্টিগ্রেশন যদি করি তাহলে পাবো আমরা মাইনাস 1 বাই এক্স। তাহলে ভ্যালুটা এখানে বসাই, কি পাচ্ছি তাহলে আমরা, মাইনাসটা মাইনাস, তাহলে কি হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কিউ বাই 4 পাই এপসাইলন নট প্লাস 1 বাই আর লিমিট আর টু ইনফিনিটি। এবার 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে পড়ে থাকছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর বাউন্ডেড রিজিয়ন। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু কি পেলাম, ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল। এবার আমরা দেখতে পারি যে ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল, দ্য চেঞ্জ ইন পোটেনশিয়ালের ভ্যালু তাহলে কি হবে। তাহলে ধরলাম ফাইনাল পোটেনশিয়াল জিরো, ধরে নিলাম ফাইনাল পোটেনশিয়াল জিরো, কেন ইনফিনিটিতে কোনো পোটেনশিয়াল থাকবে না। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল পোটেনশিয়ালটাকে দিলাম আমরা ভিআর ইকুয়াল টু ভি, তো when vf equal to 0 then vi equal to v, then final result we get q by 4 pi epsilon naught capital R। এটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। ওকে, বোঝা গেল তাহলে এটা। এবার তাহলে দেখো একটা জিনিস, খুব মজার ব্যাপার, তা পোটেনশিয়ালের ভ্যালু আমরা কি পেলাম, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। তাহলে কিউটা কি ছিল, এই প্লাস কিউ এর জন্য কতটা ফিল্ড হবে এর পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখানে। তা প্লাস কিউ চার্জ, আমি টেস্ট চার্জ যেটা নিয়ে এলাম সেটা আমরা ওখান থেকে বার করে দিলাম, বার করে দেওয়ার পর যেটা পড়ে থাকছে প্লাস কিউ এর পোটেনশিয়াল আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ডিউ টু দ্য চার্জ কিউ অ্যাট এনি রেডিয়াল ডিস্টেন্স আর ফ্রম এ পার্টিকেল। তাহলে কি পেলাম, এটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স আর ফ্রম দ্য পার্টিকেল থেকে একটা পার্টিকেল চুজ করেছি আমরা, একটা কোনো টেস্ট চার্জ নিয়ে এলাম, সে আনার ফলে যে ফিল্ডটা জেনারেট হলো সেই ফিল্ডের জন্য তার পোটেনশিয়াল কত সেটা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস মনে রাখো, কি পয়েন্ট, সেটা হচ্ছে if positively charged particle produce the positive electric potential and negatively charged particle produce negative electric potential। ওকে, তাহলে আমাদের কি মনে রাখতে হচ্ছে, পজিটিভ চার্জ পার্টিকেল প্রডিউস পজিটিভ ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে কি নোটস কি পেলাম আমরা এখান থেকে, পজিটিভ চার্জ পার্টিকেল produce positive electric potential
and negative charged particle produce negative ইলেকট্রিক পোটেনশিয়াল। মনে থাকবে এটা কি পয়েন্টটা তাহলে? ঠিক আছে, এবার দেখো আমরা কি বার করতে পারি এখান থেকে। দেখো ওটা বইতে লেখা আছে 695 রেসনিক হাইডে ওয়ালকার, আমি যে বইটা ফলো করি পেজে বলছে কি শো দ্য কম্পিউটার জেনারেটেড প্লট, যেটা প্লট করার পর এবার ধরো ফর এ পজিটিভলি চার্জ পার্টিকেল অফ দ্য ম্যাগনিটিউড ভি and is plotted vertically and noted the magnitude r is tends to 0। এবার লক্ষ্য করে দেখো যদি rটা 0 হয়ে যায়, যদি এটা 0 হয়ে যায়, ঠিক আছে, মানে তাহলে পোটেনশিয়ালটা কি হচ্ছে 1/0 মিনস কোনো ভ্যালু থাকছে না। ঠিক আছে, এবার আমরা তো এখানে ডিস্টেন্সটা 0 করতে পারি না, আমাদের করতে হবে যদি rটা খুব বেশি হয়ে যায়, একটা হতে rটা একটা ফাইনাইট রিজন হতে হবে একটা। এবার ধরো v মুছে দিচ্ছে এই জায়গাটা একটুখানি, হ্যাঁ V is inversely proportional to R। তাহলে কি হচ্ছে দেখো, ইফ R যত বাড়ছে পোটেনশিয়ালের ভ্যালু তত কমছে, মানে এই পয়েন্ট থেকে যত ডিস্টেন্স আমি একটা পয়েন্ট চুজ করছি সেখানে টেস্ট চার্জ নিয়ে আসার ফলে যে ফিল্ডটা পাচ্ছি সেটা কি যত কমছে, কেন আর যত বাড়ছে ভি তত কমছে, আর ভাইস ভার্সা, আর যত কমবে ভি তত বাড়বে। তাহলে কি এইখানে যত রিজিয়নের পোটেনশিয়াল তত হয়, মানে এর ক্ষমতা বা পাওয়ারটা, মানে এর কাজ করা যে পাওয়ারটা সেটা এখানে ততটা বেশি। আবার যত দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে করে কি হচ্ছে কমছে। bring back to infinity then potential should be 0। ওকে, বোঝা গেল। এবার নেক্সট হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু এ গ্রুপ অফ চার্জ পার্টিকেল। এবার ধরো অনেকগুলো চার্জ পার্টিকেল নিয়েছি আমি, এখানে কি করে একটা চার্জ পার্টিকেল নিয়েছি, এবার ধরো অনেকগুলো চার্জ পার্টিকেল, তখন কি হবে? খুবই সোজা, ফাইনাল এক্সপ্রেশনটা খালি মনে রাখতে হচ্ছে আমাদেরকে। ওকে, তো গ্রুপ অফ চার্জ পার্টিকেল তাহলে কি পোটেনশিয়াল ডিউ টু each potential due to group of charge particle to a group of charge particle। ধরো অনেকগুলো চার্জ পার্টিকেল নেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে কি হয় পোটেনশিয়াল? খুবই সোজা। তাহলে ধরো এখন অনেকগুলো প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস প্লাস, আবার ডিস্টেন্স একটা ডিস্টেন্স, এখানে অনেকগুলো ডিস্টেন্স তৈরি হচ্ছে ডট 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 করে অনেকগুলো, তো অনেকগুলো ডিস্টেন্স অনেকগুলো চার্জ পার্টিকেল তৈরি হলো। তাহলে ভি তাহলে কি পাবো পোটেনশিয়াল, তাহলে হচ্ছে কি সামেশন অফ vi, so I equal to 1 to n number of particle, potential I tends to a 1 to n। ওকে, এবার তাহলে কি পাচ্ছি, এটা ভ্যালু বসিয়ে দাও এখান থেকে, কি পাচ্ছি দাও q/4πε0, তাহলে কি পড়ে থাকছে আমার এখানে ইন্টু r/r, সরি, তো কি পড়ে থাকছে এখানে আমাদের, তো 1/4πε0 তো কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে সেম, তাহলে পোটেনশিয়াল কি পাচ্ছে I equal to 1 to n। ঠিক আছে, এবার কোথা কে কে চেঞ্জ হচ্ছে কিউ, অনেকগুলো তাহলে চার্জ পার্টিকেল থাকবে, গ্রুপ অফ চার্জ পার্টিকেল, সো কিউ আই, তার থেকে ডিস্টেন্সগুলো অনেকগুলোই হবে, ঠিক আছে, তাহলে সেটাকে আমি দিলাম আর আই। এবার আমি এই আর থেকে আমি এই আরটা কেন নিলাম, বিকজ দিস ইজ এ রেডিয়াল ডিস্টেন্স, সো এটা ক্যাপিটাল ছিল, এটা স্মল আর লিখেছি কেন, এখানে দেখে নাও তাহলে ভি সাবস্টিটিউটিং ফর আর টু আর, তাহলে মানে কি এটা রেডিয়ালি থাকছে, ঠিক আছে, রেডিয়াল ডিস্টেন্স বলে আমি এই ক্যাপিটাল আরকে স্মল আর করে দিলাম। ওকে, কোনো অসুবিধা নেই, তোমরা ক্যাপিটাল আরও দিতে পারো। ওকে, তাহলে পেয়ে গেলাম এখান থেকে আমরা, তাহলে যদি গ্রুপ অফ চার্জ পার্টিকেল দেয় তাহলে কিভাবে আমরা ক্যালকুলেট করব, জাস্ট সামেশন নেবো, এটা কনস্ট্যান্ট 1/4πε কনস্ট্যান্ট বার করে দাও, পড়ে থাকছে I equal to 1 to n QI, অনেকগুলো চার্জ পার্টিকেল, গ্রুপ অফ চার্জ পার্টিকেল, কতটা একটা গ্রুপে কতগুলো চার্জ পার্টিকেল থাকছে n নাম্বার অফ চার্জ পার্টিকেল, সো QI বাই তাই ডিস্টেন্স বা রেডিয়াল ডিস্টেন্স কত হচ্ছে n নাম্বার অফ ডিস্টেন্স, তাহলে হচ্ছে RI, I equal to 1 to n, দেন add the total potential and get the final sum potential value V equal to
final value equal to I12n and Vi. That is the final potential value of group of charged particles. Okay, বুঝা গেল? তাহলে কতগুলো পার্টিকেল থাকছে? nth চার্জ পার্টিকেল, nth নাম্বার অফ চার্জ পার্টিকেলস। ওকে, মানে n চার্জ পার্টিকেলের জন্য আমরা টোটাল পোটেনশিয়ালটা কি হবে সেটা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, আমি যে বইটা ফলো করি বইটার নাম বলে রাখছি, ঠিক আছে, বইটা খুবই ভালো বই, পারলে তোমরা পড়তে পারো। বইটার নাম হচ্ছে রেসনিক হ্যারিডে ওয়ালকার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স 10th এডিশন। খুবই ভালো বই, বেসিক ফিজিক্সটা বোঝার জন্য বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এর চেয়ে ভালো বই আর হয় না। ঠিক আছে, এই বইটা ফলো করে পড়বে। খুব ড্রয়িংগুলো খুব সুন্দর করা থাকে, কালারফুল ড্রয়িং থাকে, খুব ইন্টারেস্টিং হয়, আই ক্যাচি হয়, দেখতেও ভালো লাগে, বোরিং নয়। ওকে, তো নেক্সট আমরা স্টাডি করো পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ওকে, তাহলে বোঝা গেছে এটা ইনফিনিটিতে থাকলে পোটেনশিয়াল ভ্যালু কি হবে আর বাউন্ডারি রিজনে থাকলে কি হবে। এবার আমরা পুরো পোটেনশিয়াল ডিউ টু অ্যান গ্রুপ অফ চার্জ পার্টিকেল এটাও পড়ে নিয়েছি আমরা। এবার পড়ছি পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল মানে কি? দুটো পোল থাকবে, দুটো পোলের জন্য একটা সাম ডিস্টেন্সে একটা পি পয়েন্ট ডিস্টেন্স ধরো, ওই একটা ডিস্টেন্সে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে সেটা ক্যালকুলেট। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করার পর আমরা কি ক্যালকুলেট করবো? পোটেনশিয়ালের ভ্যালু কি হবে। অ্যাকচুয়ালি আমরা পোটেনশিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করবো এখানে। তো কি ক্যালকুলেট? পোটেনশিয়াল ডিউ টু এ গ্রুপ অফ চার্জ পার্টিকেল। হয়ে গেছে এটা পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তো আমরা স্টাডি করবো এবার পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তাহলে আমরা পোটেনশিয়াল ভ্যালু এতক্ষণ কি করে বার করতে তার ফর্মুলাটা বার করে ফেলেছি, কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পোটেনশিয়ালটা কি জিনিস। ঠিক আছে, এবার আমাকে পড়ে থাকছে এই ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, সেটা কি দেখো, ধরো এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, তাহলে কি করছি, দুটো ধরো ইলেকট্রিক পোল। ঠিক আছে, একটা প্লাস কিউ চার্জে একটা পোল ধরলাম, একটা মাইনাস কিউ, মানে দুটো তাহলে কি করে দুটোকে অ্যাট্রাক্ট করবে এবার, কারণ বোথ আর ইন অপোজিট পোলস। ডাইপোল মানে দুটো পোল, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ দুটো পোল। ঠিক আছে, সেম পোলও হতে পারে। ডি হচ্ছে সেপারেশন বিটুইন দিস টু চার্জেস অর ডাইপোল অ্যাক্সিস, অর কি বলতে পারি আমরা এটাকে, ডাইপোল অ্যাক্সিস। ওকে, তাহলে কি হবে, এর থেকে একটা ধরো ডিস্টেন্স, এই একটা পি পয়েন্ট, এই দুটো ডিস্টেন্স তাহলে কি ধরলাম, এইটা ধরলাম এটা আর প্লাস, এইটা দিলাম আর মাইনাস ডিস্টেন্স। ঠিক আছে, পি পয়েন্টে পোটেনশিয়াল ভ্যালু কি হবে ক্যালকুলেট করব আমরা। এবার আমরা করলাম কি, এই পয়েন্টে পোটেনশিয়াল তাহলে কি হবে, ভি মাইনাস, এই পয়েন্টে দিলাম পোটেনশিয়াল হবে ভি প্লাস। ওকে, তাহলে কি পেলাম, দুটো পোটেনশিয়াল। আমরা গ্রুপ অফ চার্জ পার্টিকেল আমরা একটু ক্যালকুলেট করেছি। এবার ধরছি ধরো গ্রুপ অফ চার্জ পার্টিকেলে যদি দুটো, একটা গ্রুপে দুটো পার্টিকেলস থাকে, চার্জ থাকে, চার্জ পার্টিকেল, দুটো চার্জ থাকলে তাহলে কি হচ্ছে, তাহলে ধরো তাহলে পোটেনশিয়াল ফাইনাল তাহলে কি পাচ্ছি, ভি প্লাস প্লাস অফ ভি মাইনাস। ঠিক আছে, এবার ভি প্লাসে পোটেনশিয়াল তাহলে কি হবে, 1/4 এপসাইলন নট কমন প্লাস কিউ বাই আর প্লাস মাইনাস কিউ বাই আর মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো আগের মতোই সামেশন করেছি, এখানে সামেশনকে গ্রুপে কি পেয়েছি, গ্রুপ অফ চার্জ পার্টিকেলের মধ্যে দেখো এখানে গ্রুপের জায়গায় আমি পেয়েছি দুটো আছে, মাত্র একটা গ্রুপে দুটো চার্জ পার্টিকেল আছে। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আমি চার্জটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে, Q/4 এপসাইলন নট প্লাস 1/r প্লাস মাইনাস 1/r মাইনাস, কারণ এই মাইনাসটা এখানে চলে এলো। তাহলে কি পাচ্ছি দেখো, Q/4 এপসাইলন নট
আর প্লাস আর মাইনাস এলসিএম করে পেলাম, তাহলে কি পাচ্ছি আর মাইনাস মাইনাস অফ আর প্লাস। ঠিক আছে, এইবার দেখো তাহলে করলাম কি আমরা, এই ডাইপোল সেন্টার, এটা হচ্ছে ধরো ডাইপোল সেন্টার, এই ডাইপোল সেন্টার থেকে আমি করলাম কি পি পয়েন্ট একটা ধরো অ্যাভারেজ বার করে নিলাম, তাহলে কি দিলাম এটাকে আমরা দিলাম ডিস্টেন্স দিলাম আমি আর, এই ডিস্টেন্সটা কি দিলাম আমি আর। ঠিক আছে, সেপারেশন বিটুইন ডাইপোল অ্যাক্সিসের মিড পয়েন্ট টু পি পয়েন্ট। ওকে, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম আমি থিটা। কি হবে দেখা যায় একটু পরে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারি দেখো, তাহলে এটাকে যদি আমরা জুম করে বাইরে নিয়ে চলে এসে ড্রয়িং করি তাহলে কি পাচ্ছি দেখো, ধরো এটা একটা চার্জ প্লাস কিউ ডট 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 ডট, এখানে দেখছিল মাইনাস কিউ, এটা দাও ডি মিড পয়েন্ট ছিল। ঠিক আছে, এবার আমি করলাম কি, এটা ধরো আর প্লাস, এটাকে জুম করেছি। ঠিক আছে, এটাকে দাও, এটাকে ডি পুরোটাই দিয়ে দাও, এটাকে দাও আর মাইনাস। ঠিক আছে, এবার করলাম কি আমি এই প্লাস কিউ যে চার্জটা যে পয়েন্টে আছে সেখান থেকে আর মাইনাসের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এটা 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ওকে, তাহলে আমরা এইটুকানির ভ্যালু কি হবে দেখো, বলো তো এইটুকানির ভ্যালু তাহলে কি হবে, এইটুকানির ভ্যালু হবে আর মাইনাসটা বড় তার থেকে একটু কমে গেছে, আর মাইনাস থেকে আর প্লাসটা কমে গেছে, বার করে ফেলাম এখান থেকে আমরা, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এবার এইটা যদি বেস হয়, এটা যদি হাইপোটেনিউস হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি পাবো cos থিটা, উই নো দ্যাট দ্য cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস, বেস কি আছে আর মাইনাস মাইনাস অফ আর প্লাস বাই ডি, সো আর মাইনাস মাইনাস অফ আর প্লাস ইকুয়াল টু ডি cos থিটা। ওকে, এইবার ধরো দুটো ডিস্টেন্সটা খুবই, এই দুটো ধরো খুবই নেগলিজিবল ডিস্টেন্সে আছে, তাহলে আমরা কি পাচ্ছি আর প্লাস ইন্টু আর মাইনাস করে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি আর স্কোয়ার, এটাকে লিখতে পারি আমি তাহলে। তাহলে দেখো লেখার পর আমি এটাকে রিপ্লেস করছি, এবার আমি কি করছি এইগুলোকে নিয়ে আমি এবার রিপ্লেস করছি, এইটা আমার কাছে পেয়ে গেলাম আর এখান থেকে আমি এটা বার করলাম, এবার এটাকে রিপ্লেস করছি এই ইকুয়েশনটা, বড় ইকুয়েশনটা, তাহলে কি পাচ্ছি দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস মাইনাস অফ আর প্লাস করে কি পেলাম ডি কস থিটা, কি পেলাম ডি কস থিটা বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল, তাহলে কি পেলাম ভি। ওকে, তাহলে ভি এর ভ্যালু আমরা এখান থেকে তাহলে পেয়ে গেলাম, বোঝা গেল। এইবার দেখো ইলেকট্রিক ডাইপোল পি যদি ডাইপোল ভেক্টর তাহলে কি হয় কিউ ইন্টু ডি, আমরা আগের লেকচারগুলো প্রথম দিকে লেকচার আমরা ডিসকাস করেছি ইলেকট্রিক ডাইপোল কি। সো ইলেকট্রিক ডাইপোল আমরা কি জানি পি ইকুয়াল টু কিউ ডি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো ভি ইকুয়াল টু কিউ ডি কে আমি লিখলাম পি বাই 4 পাই এপসাইলন নট ডাইপোল ভেক্টর। ঠিক আছে, তাহলে কি পেলাম পি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কস থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের জন্য পোটেনশিয়াল কি হবে তার ক্যালকুলেশন করে ইকুয়েশনটা বার করে ফেলাম পোটেনশিয়ালে, খুবই সোজা, এটা এক্সামে আসে। ঠিক আছে, এগুলো পরপর করতে হবে আমাদের। তাহলে বোঝা গেল আমাদের পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল কি করে আমরা ক্যালকুলেট করলাম, ভালো করে বুঝবে ড্রয়িং থেকে কি করে এগুলো আসছি আমরা। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে পড়বে
আর ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে কিন্তু বুঝিয়ে দেবো আবার। ওকে, তাহলে এটা কি থাকছে পেজ নাম্বার 697 কি বলছে দেখো, একটু এসকেপ করি। হুইচ পি ইকুয়াল টু কিউ ইন্টু ডি ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্ট পি। পিটা কি ছিল? ডাইপোল মোমেন্ট। পিটা কি ছিল? ডাইপোল মোমেন্ট পি, ডাইপোল মোমেন্ট পি, and vector p is directed along the dipole axis and from the negative to the positive charges, from negative charges to positive charges। যদি এটা ভেক্টর কোয়ান্টিটি মানে ডিরেকশন থাকছে, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে? ইটস নেগেটিভ টু পজিটিভ ডিরেকশন। সো নেগেটিভ টু পজিটিভ। ওকে, ডিরেকশনটা বুঝতে হয়, ডিরেকশনটা কোন দিক যাচ্ছে? নেগেটিভ টু পজিটিভ। and negative positive charges, কোথায়? নেগেটিভ টু পজিটিভ চার্জেস। সো পিটা তাহলে কেমন যাচ্ছে? এরকম যাচ্ছে। নেগেটিভ চার্জ পার্টিকলস বা নেগেটিভ চার্জই ধরো, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, and thus the theta is measured from direction of p। সো আমরা এখান থেকে বার করতেই পারি, আমরা থিটা মেজার করে নিই আমরা। ঠিক আছে, তো we have used the vector to report the orientation of the electric dipole। ওকে, ঠিক আছে, তাহলে আজকে লেকচারটা এখানেই শেষ করছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ইন্টারেস্টিং টপিক, আরও সুন্দর সুন্দর লেকচার নিয়ে কিন্তু আমি আসবো এখানে ডিসকাস করার জন্য। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও দেখতে পারো, তাদেরকেও লাইক অ্যান্ড শেয়ার করতে বলো। ঠিক আছে, আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও একটা। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করলাম তোমাদেরকে আমি, ভিডিওটাকে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগলো বলো, বা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমায় ডিসকাস করতে চাও সেটাও লিখতে পারো। কোন টপিক নিয়ে তোমায় ডিসকাস করলে খুব ভালো হয় কমেন্টে বলে দাও, আমি সেই লেকচারটা নিয়ে আবার আসবো, সেই টপিকটা ডিসকাস করবো। ঠিক আছে, তো বাড়িতে ভালো করে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।